এখনো পশুটির দম যায়নি তার আগে তার পাটাকে কেটে দেওয়া, তার চামড়াকে ছিলে দেওয়া, এটি চরম প্রকারের একটি অন্যায়। একটি পশুকে জবাই করাতে আমরা কতটুকু ভুল করে থাকি যে একটু সামান্য ভুল করার কারণে আপনার কুরবানি শুদ্ধ হবে কিনা এই ব্যাপারে একটা সন্দেহ থেকে যাচ্ছে। মাওলানা সাহেব দিয়েই কুরবানির পশু জবাই করতে হবে, না হলে শুদ্ধ হবে না। এই আকীদার নাম হচ্ছে বিদআত। কুরবানির পশু জবাই করার পূর্বে বেশ কিছুগুলি শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে যেই ব্যক্তি কুরবানির পশু জবাই করবে তাকে যোগ্যতাপূর্ণ একজন হতে হবে, মানে 5 ওয়াক্তের নামাজি হতে হবে এবং ও যেন মুসলিম হয়, পাগল যেন না হয়, সে যেন মুশরিক না হয়, সে যেন কাফের না হয়। তাহলে প্রথম নাম্বার শর্ত হচ্ছে যে ওই ব্যক্তিকে মুসলিম হতে হবে, 5 ওয়াক্তের নামাজি হতে হবে। বেনামাজির দ্বারা দিয়ে কুরবানি পশু জবাই করলে পশু কুরবানি হবে না, কারণ বেনামাজির কাটার ব্যাপারে মুহাদ্দিস ইকরামের ইখতিলাফ রয়েছে। আপনি কুরবানি পশু জবাই করার প্রথমে আপনাকে নামাজি ব্যক্তি দেখতে হবে। জি, আমি এখানে কাউকে ছোট করছি না, আরো আপনাদেরকে বলছি, উৎসাহ করছি যে আপনারা আরো নামাজ ধরেন। এই জন্যই বলছি যে দেখেন আপনাদের ব্যাপারে কি কথা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাদ্দিস ইকরাম কি বলছে যে যোগ্যতাপূর্ণ কে মুসলিম এবং 5 ওয়াক্ত হতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, কুরবানি পশু জবাই করার সময়তে আপনাকে তরবারিটাকে আপনাকে শান দিতে হবে, একদম ধারালো অস্ত্র দিয়ে পশুকে আপনাকে জবাই করতে হবে। এটি আপনার দ্বিতীয় শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশাকে বলছে, আয়েশা ছুরিটি নিয়ে এসো এবং সেটিকে পাথর দিয়ে ধারালো করো। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি ছুরি আনতে বলছেন ধারালো করে। তার মানে ধারালো অস্ত্র দিয়ে পশুকে কুরবানি করতে হবে, কারণ যে আল্লাহর নবী বলেছেন তোমরা পশুকে যখন জবাই করবে তখন তাকে আরাম দাও। পশুকে জবাই করার সময়তে কয়েকটি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। যখন আপনারা পাটাকে বাঁধবেন তখন তার পাগুলোকে ব্যাট দিয়ে ঘাড়ের সঙ্গে যেন মুচড়ে না যায়, এটা খুব সাবধান। এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করা হচ্ছে যে পশু কুরবানি করার সময়তে পশুকে বাঁধার সময়তে একটু আপনারা সতর্ক থাকবেন যেন সে কোন রকম ভাবে বেশি কষ্ট না পায়। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ধারালো দিয়ে, যে অস্ত্র দিয়ে আপনি তাকে কাটবেন সেটিকে ধারালো করতে হবে। আর পশুকে জবাই করার সময়তে আপনাকে চারটি রগ কাটতে হবে, খাদ্যনালী, শ্বাসনালী এবং 2 পাশের 2টি মোটা রগ, এটিকে আপনাকে কাটতে হবে। আমরা যেটা ভুল করে থাকি, পশু কাটার পরই আমরা স্পাইনাল একটি কর্ড রয়েছে বা মেরুরজ্জ রয়েছে একদম কাটার সেই সিধাতে, এখানে আমরা একদম চাকু ভরে দিই, সেখানে পশুটি জোরে করে ঝিটকা মারে। তার মানে এখানে চিকিৎসা বিজ্ঞান এবং সায়েন্সরা বলছে, পশু নিয়ে যারা গবেষণা করছে তারা বলছে যেখানে স্পাইনাল কর্ডটি তার মাথার ব্রেনের সাথে পুরো দেহের একটা সম্পর্ক থাকে, যখন সেটাকে কেটে দেওয়া হয়, যখন সেখানে চাকুটা মেরে দেওয়া হয় তখন সেটা ভেঙে যায়, যার কারণে পশুটি হার্ট অ্যাটাক হয়ে মারা যায় বা স্ট্রোক হয়ে যায়। এই কারণে বর্তমান মুহাদ্দিস ইকরামরা বলছে এই কারণে পশুটি তার হালাল হলো কি হলো না এই ব্যাপারে সন্দেহ থেকে যায়, মানে এটি যে আপনার কুরবানিটা শুদ্ধ হবে এই ব্যাপারে কিন্তু সন্দেহ থেকে যায়। আর চিকিৎসা বিজ্ঞানরা বলছেন তার রক্তটা পরিপূর্ণ বের হওয়ার আগেই ওই পশুটার দম চলে যায়, যার কারণে তার রক্তের ভিতরে, তার মাংসের ভিতরে রক্ত থেকে যায় এবং এই মাংস যদি কেউ খায় তাহলে তাকে 18 প্রকার রোগ এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে দেখেন একটি পশুকে জবাই করাতে আমরা কতটুকু ভুল করে থাকি যে একটু সামান্য ভুল করার কারণে আপনার কুরবানি শুদ্ধ হবে কিনা এই ব্যাপারে একটা সন্দেহ থেকে যাচ্ছে। আর 2 নম্বরে আপনার শরীরে অসুখ হতে পারে, এই ব্যাপারে আবার চিকিৎসা বিজ্ঞান বলছে। কাজেই পশু কুরবানির ব্যাপারে আপনারা সাবধান। শুধুমাত্র কুরবানির পশুর ব্যাপারে এই কথা বলা হয়নি, যে কোনো পশুর ব্যাপারে আপনি যখন কাটতে যাবেন তখন আপনি সতর্ক থাকবেন, তার সঙ্গে সদাচরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুদ দিবহা, যখন তোমরা হত্যা করবে কাউকে তখন তোমরা সুন্দরভাবে হত্যা করো এবং তোমরা যখন কোনো জিনিসকে, কোনো প্রাণীকে যখন জবাই করবে তখন তোমরা তার সঙ্গে উত্তম আচরণে তাকে তোমরা জবাই করো। তার মানে জবাই করতে হবে 2টি আপনাকে নালী, খাদ্য নালী, শ্বাস নালী এবং 2 পাশের যে 2টি মোটা রগ রয়েছে এটি কাটলে আপনার পশু কুরবানি হয়ে যাবে, এভাবেই শুদ্ধ হবে। 2 নম্বর আরেকটি কথা হচ্ছে যে এখনো পশুটির দম যায়নি তার আগে তার পাটাকে কেটে দেওয়া, তার চামড়াকে ছিলে দেওয়া, এটি চরম প্রকারের একটি অন্যায় এবং পশুর সঙ্গে এটি বেয়াদবি করা হয়, এটি পশুর সঙ্গে সদাচরণ করা হয় না। যার কারণে আপনাকে বলা হচ্ছে যখন তোমরা জবাই করবে তখন তবে উত্তম রূপে তুমি তাকে জবাই করবে।
পশু জবাইয়ের ব্যাপারে খুব সতর্ক সাবধানের সঙ্গে আপনারা জবাই করবেন। এই ব্যাপারে আমরা কিন্তু সজাগ নই। যদিও আমাদের এখন বর্তমান সমাজে রয়েছে কি, পশু কুরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে ওর এখন ধৈর্য নেই, যে দমটা যেতে অনেকক্ষণ লাগছে। হ্যাঁ, একটি গরুর অন্তত দম যেতে তাকে 20 মিনিট সময় লাগবে, একটি উটের দম যেতে অন্তত তাকে 30 মিনিট সময় লাগতে পারে। এই ব্যাপারে আপনি সজাগ থাকবেন। জবাই হওয়ার পরে অন্তত আপনি 10 থেকে 15 মিনিট আপনি পশুটাকে ধরে রাখেন, তার পুরো রক্ত যেতে দেন। রক্ত যাওয়ার পরে এক সময় মৃত্যুর কোলে সে ঢলে পড়বে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরে পশুটি এখনো দম যায় না, অনেক কষ্ট পাচ্ছে। এই ধারণাটাই ভুল। দম যেতে একটু সময় লাগবে। যদি তাই হয় তাহলে আল্লাহ কোরআনের মধ্যে এই বিধান দিলেন কেন যে তোমরা উটকে তোমরা নহর করো? তার মানে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি চাকু দিয়ে তার হুলকুমে তার গলাতে আঘাত করতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই উটের রক্ত যেতে 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 মৃত্যুর কোলে ঢলে পড়বে। এটা তো আল্লাহই বলছেন যে তোমরা এইভাবে ওই উটকে তোমরা কুরবানি জবাই করো, বা পশু তোমরা জবাই করো, উটকে এইভাবে জবাই করো। অথবা যদি কোনো বড় প্রাণী হয়, বিশাল বড় একটি প্রাণী, সেটা গরুও হতে পারে, যদি বড় একটি প্রাণী হয় সেটাকে যদি কাবু করা যদি মানুষের দ্বারাতে সম্ভব না হয়, তাহলে সে বাম দিকের সামনের বাম দিকের পাটাকে ওপরে করে চেড়ে সে টাইট করে বেঁধে দিয়ে 3 পায়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেই লোকটি পশুটাকে জবাই করতে পারে, যদি বড় কোনো প্রাণী হয়। পশু জবাই করার ব্যাপারে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। দম যেতে দেরি হচ্ছে তাই বলে সে কষ্ট পাচ্ছে, এই কথাটা ভুল। তার রক্ত আস্তে আস্তে যেতে 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 সে মৃত্যুর কোলে ঢলে পড়বে, এ কথাই ঠিক। অতএব আপনি পশু জবাই করার পরে একটু আপনি ধৈর্য ধারণ করুন, অন্তত 20 মিনিট আপনি দাঁড়িয়ে থাকুন। দম যাক, আপনি দেখছেন যে হ্যাঁ দম চলে গেছে, মনে হলো দম চলে গেছে, এখন আপনি তার পাটাকে কাটতে যাচ্ছেন অথবা চামটা আপনি ছিলতে যাচ্ছেন। এই সময়তে যদি একটু ঝাঁকি মারে তাহলে আর আপনি ছিলতে পাবেন না। পরিপূর্ণ দম যাওয়ার আগে পর্যন্ত আপনি ছিলতে পাবেন না। এই কথাই শুদ্ধ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন পশু কুরবানি দেবে বা তোমরা যখন প্রাণীকে জবাই করবে, তখন তোমরা উত্তম রূপে ভালোভাবে সুন্দর করে তার সঙ্গে তাকে জবাই করো। আর যখন তোমরা কাউকে হত্যা করবে, তার সঙ্গে সুন্দরভাবে তাকে হত্যা করো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন। অতএব কুরবানি আমরা জবাই করার পূর্বে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। পশু দম যাওয়ার আগে পর্যন্ত আমরা একটু ধৈর্য ধারণ করব, দম যাওয়ার পরে আমরা বাকি কাজগুলো করব। পশু কুরবানির ব্যাপারে আপনি একটু সতর্ক থাকবেন, কে জবাই করছে বা কাকে জবাই করাচ্ছেন। আপনার পশু আপনি নিজে কুরবানি করতে পারেন অথবা অন্য কারো দ্বারা দিয়ে কুরবানি করাতে পারেন। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, হে আলী, তুমি এই বাকি পশুগুলো তুমি কুরবানি করো। তার মানে আপনি আপনার নিজের পশু আপনি কুরবানি করতে পারবেন। আর যদি পড়োশি যদি কেউ কুরবানি করতে না পারে, তাহলে ও যদি আপনাকে বলে তাহলে তারটাও আপনি করে দিতে পারবেন। তবে নিজেরটা আপনি নিজেই করবেন, সব থেকে এটি ভালো। যেহেতু আপনি জানেন নামাজি যেহেতু ব্যক্তি, আলেম দিয়ে বা হুজুরকে দিয়ে বা মাওলানা সাহেব দিয়েই কুরবানির পশু জবাই করতে হবে, না হলে শুদ্ধ হবে না। এই আকীদার নাম হচ্ছে বিদআত। এই আকীদা যদি আপনার ভিতরে থাকে তাহলে এটি বিদআত হবে, যে আলেম দিয়েই পশুকে জবাই করতে হবে, নচেত শুদ্ধ হবে না। এই আকীদা রাখতে হবে না। একজন 5 ওয়াক্ত নামাজি হলে সেই পশুটাকে জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আগামীতে দোয়ার ব্যাপারে কিভাবে দোয়া বলবেন ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করা হবে। আল্লাহর কাছে আমরা শেষে এইটুকুই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকেই যেন শুদ্ধভাবে পশু কুরবানি করার, এবং আরাফার যে এই চাঁদ উঠবে, এই চাঁদ ওঠার পর থেকে নিয়ে এই যে 10 দিন রয়েছে, এই 10 দিন যেন আল্লাহ আমাদেরকে একটু উদ্দীপনার সাথে আল্লাহ যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।